নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ের 10 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 2025 সালে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য যে সমস্ত বিষয় সমাধান হবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান। এই ভিডিওতে পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 239 নম্বর পেজের 10 নম্বর মডেল স্কুল ফারাকাটা হাই স্কুল এইচএসের একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্য উত্তর লেখো। প্রথম নিচে প্রদত্ত কোনটি সরল যন্ত্র? অপশান বিতে ব্লেড। 2 নম্বরে সাঁড়াশি হলো অপশান এতে প্রথম শ্রেণী লিভার। 3 নম্বরে নততল যত হেলানো হয় এর যান্ত্রিক সুবিধা অপশান এতে তত বাড়ে। 4 নম্বরে শিম্পাঞ্জিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন অপশান সিতে জেন গুডাল। 5 নম্বরে অ্যানিলিডা পূর্বভুক্ত একটি প্রাণীর উদাহরণ হলো অপশান সিতে জোঁক। 6 নম্বরে উঠতে পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণী হলো অপশান সিতে বাদুড়। 7 নম্বরে জলের রেশম হলো এক প্রকার অপশান এতে শ্যাওলা। 8 নম্বর প্রদত্ত কোন প্রাণীটি সর্বভোগ? অপশান এতে কাক। 9 নম্বরে অনিশ্চিত ডিম্বাণু থেকে জন্ম নেয় কোন মৌমাছি? অপশান বিতে পুরুষ। 10 নম্বরে একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হল অপশান সিতে পচা ফল। তারপরে হচ্ছে 12 নম্বরে গাছের কাঠ অংশে এক ধরনের শর্করা বস্তু থাকে, ওই বস্তু ওই পোকা ছাড়া আর কোন প্রাণী হজম করতে পারে না? এই বস্তুটির নাম অপশান এতে সেলুলোজ। 13 নম্বরে নিম্নোক্ত কোনটি হাইড্রোজেন ও সালফার পরমাণু দিয়ে গঠিত? অপশান সিতে হাইড্রোজেন সালফাইড। 14 নম্বরে নিম্নলিখিত কোনটিকে নিশাদল বলা হয়? অপশান বিতে অ্যামোনিয়াম ক্লোরাইড। 15 নম্বর যে গ্যাসটি নিজে জ্বলে না সেটি হলো অপশান বিতে অক্সিজেন। তারপর 16 নম্বরে কোন বস্তুর উপরিতলের পরিমাপ প্রকাশ করা হয় যে রাশির সাহায্যে? সেটি হলো অপশান সিতে ক্ষেত্রফল। তারপরে 7 নম্বর প্রদত্ত কোনটি লব্ধ রাশি? অপশান এতে আয়তন। তারপরে 18 নম্বরে এসআইতে বলের একক হলো অপশান এতে নিউটন। 19 নম্বরে ডিজিটাল ঘড়ির সাহায্যে ন্যূনতম কত সময় পরিমাপ করা যায়? অপশান এতে 0.01 সেকেন্ড। তারপরে হচ্ছে 20 নম্বরে বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো অপশান বিতে স্থিতিশক্তি। 21 নম্বরে একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো অপশান এতে সৌরশক্তি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না তৃতীয় শ্রেণীর লিভারে। 2 নম্বরে নততল ভূমির মধ্যে কোন সর্বদা কম হয় অর্থাৎ সূক্ষ্ম কোণ হয়? 3 নম্বরে পিঁপড়া যুদ্ধপটু মানে লাল পিঁপড়া যুদ্ধপটু। 4 নম্বরে উট পাখি নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়। 5 নম্বরে মাছের বাজার থেকে পাওয়া যায় একটি বর্জ্য হলো প্লাস্টিক বা পলিথিন। তারপরে রয়েছে 7 নম্বরে 6 নম্বরে ফারেনহাইট থার্মোমিটারের সাহায্যে আমরা শরীরের তাপমাত্রা পরিমাপ করি। 7 নম্বরে সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন। 8 নম্বরে লেবু পচে গেলে তার গায়ে নীলচে সাদা ছাতা পড়ে, এগুলো আসলে অপশান এতে ছত্রাক। 9 নম্বরে তিমির সাঁতার কাটার অঙ্গ হলো ড্যাশ ফ্লিপার। 10 নম্বর পিতল একটি ড্যাশ পদার্থ সংকর পদার্থ। 3 থেকে এক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ওয়াই স্তম্ভে দেওয়া উপযুক্ত শব্দটি খুঁজে বার করে লেখো। এক্স হেলমিনথেস পরজীবী, স্ত্রী এডিস মশা, ডেঙ্গির জীবাণুর বাহক। 3 নম্বর ব্লাবার চামড়ার নিচে চর্বির পুরুষস্তর, মৌমাছি কার্ল ফর্নফিস। 4 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে তোমার বাড়িতে তৈরি একটি জৈব অভঙ্গুর এবং জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ প্লাস্টিক বোতল, আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হচ্ছে সবজির খোসা। তারপরে 4 দাগে কি বলছে? ফোরার বলতে কি বোঝায়?
উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 2 দাগে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে কোথা থেকে পরিযায়ী পাখিরা সমতল অঞ্চলে আসে এবং কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। উত্তরের পরপর দেখে নাও। 4 নম্বরে সাধারণ পেরেক অপেক্ষা স্ক্রুয়ের যান্ত্রিক সুবিধা অনেক বেশি কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ব্যক্তবীজী উদ্ভিদ বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মিশ্র ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, মিশ্র ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য, এই যে মিশ্র ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লক্ষ্য করো, দেখেছো? আচ্ছা, পুরোটা দেখবে, দেখে নাও। 7 দাগে ঘর্ষণ বল আছে বলে আমরা কি কি সুবিধা পেতে পারি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। ঘর্ষণ বলের সুবিধা এত পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেয় যখন 7টি। প্রথম হচ্ছে সূর্যের সকল শক্তির মূল উৎস ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? উত্তরটি লক্ষ্য করো, শ্রমিক মৌমাছিদের কাজ, এখান থেকে এতটা লিখবে। অথবা মশার জীবনচক্র বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 3 দাগে উদ্ভিদের বৃদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 4 দাগে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি, প্রস্থ 7 সেমি, এর ক্ষেত্রফল কত হবে? তাহলে 12 গুণিতক 7 সেমি, 12 সাথে 84, অর্থাৎ 84 বর্গ সেমি হবে। 84 বর্গ সেন্টিমিটার। তারপরে কি রয়েছে? প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। লোহা Fe, ব্রোমিন Br, বোরিয়াম Ba। তারপরে 6 নম্বরে দেখো, রাতের বেলা বাঘের ভালো দৃষ্টিশক্তির কারণ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ব্যাঘ্র প্রকল্পের 2টি প্রয়োজনীয়তা লেখো। উত্তরটা দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন লক্ষ্য করো, খাদ্য পিরামিড কি? উত্তরটা তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে? খাদ্য পিরামিডের এক একটি বা প্রতিটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। খাদ্য জাল বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, কেলাস্ট্রন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি মিশ্রণের নাম ও তার উপাদানগুলি পৃথকীকরণের প্রক্রিয়াটি লেখো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।